আবার হইছে বাজা মাইয়া লোক। বাজা আমি না আপনি। বুকে সাহস থাকে তো চলেন ডাক্তার গিয়া পরীক্ষা করাইতে। পরীক্ষা? হ্যাঁ পরীক্ষা। আর যদি পরীক্ষা না করান তাহলে এই আমি কসম খাইলাম আপনি আমারে শুইলে আমি বিষ খাইয়া মইরা সবাইরে জানাইয়া দিমু আমার মরণের লেগে আপনি দায়ী। কি কইলি তুই? মায়া মানুষের এত তেজ আমি সহ্য করতে পারি না। কেন পারবেন না? কেন পারবেন না? আমার বাপ গরিব হইতে পারে কিন্তু আমার তেজ গরিব না। আমারে শুইবেন না। তরে রাখ। আমিও কই ফুল বানরের শহরে নিয়ে গিয়া আপনারা দুইজনে ডাক্তারি পরীক্ষা করান। তুমি কইতেছো? আল্লাহ চাহে তো সুখবর লয়ে ফেরত আসবেন, তবুও তো আপনার অশান্তি দূর হইব। বেয়াদবি নিয়েন না, আমারও একই মত। আপনি পরীক্ষা করান। আমি তো আপনার আগেই কইছিলাম। চুপ, একদম চুপ। চটাং চটাং কথা করে কি? পরীক্ষা আমি ঠিকই করাবো, তারপর তরে কোন দিকে যায় নৌকা চালাস? তোর নৌকা দেখে আগায় না। আরে ট্রেন ফেল করাবি নাকি? কি যে কোন, শক্ত হাতে হাল ধরছি, নৌকা সময় মতোই পৌঁছাইব। আপনারা কই যেতেছেন? আপনাকে আবার নিতে আইতে হইব নাকি? কেন তোমার এত টাকা নাকি? গ্রামে কি নৌকার অভাব আছে? মাঝির অভাব আছে। কি? এই যে আমরা এসে গেছি। চল। শোনেন, কি হলো? আসোস না? হাই আয় আয় আয়। আব্বা, আব্বা গো, এই এতিম বাচ্চাটারে কিছু দিয়া যায়। যাও তো যাও। আফা, আফা গো, এই বাচ্চাটার মা বাপ কেউ নাই। আজ 3 দিন হইলো ওর মাই ট্রেনের তলায় চাপা পড়ে মরে গেছে। হুমা গো, এই শুনেন, দেন না বাচ্চাদের কয়টা পয়সা দিয়ে দেন। ওর মা ট্রেনের তলে চাপা পইরা মইরা গেছে। হায় আল্লাহ, আর আমি একটা সন্তানের আশায়। দেন আব্বা। যাও যাও যাও। আল্লাহ আপনার ভালো রাখুক, আপনার মনের বাসনা পূর্ণ করুক।
আমার এক জনমে হইল না প্রেম হইল না প্রীতি ও বিধি বুঝি না বুঝি না আমি বুঝি না তোর রীতি নীতি ওয়ালাইকুম আসসালাম। আরে খান সাহেব যে, তা কেমন আছেন? সালাম আলাইকুম। আমার স্ত্রী শরীর অসুখ, ডাক্তার দেখাইতে আনছি। ও আচ্ছা আচ্ছা, সালাম বাবি সাহেব। তা কেমন রুম? একটু ভালো, ওই কি জানে কয়, ওই যে গোসলের ঝর্ণা আছে চাইতালের উপরে, যাতে আমার স্ত্রী জানালা দিয়ে শহরটা দেখতে পারে। আচ্ছা আচ্ছা বাবি সাহেব, শহরে নতুন নাকি? হ্যাঁ, আরে নতুন পুরান যে তোমার কি লাভ? রুম না থাকলে কও অন্য হোটেলে চলে যাও। আরে না 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 না, অন্য হোটেলে যাইবেন কেন? আপনি হইলে মোকে পুরানো কাস্টমার। তাছাড়া ডাক্তার দেখে বেড়াইছেন, আর হাসপাতাল তো আমাকে হোটেলের কাছেই। ভাবি সাহেবের লেগে সুবিধা হইব। মোকে ভাবি সাহেবের সুবিধা হইব। আরে রাখো তোমার সুবিধা অসুবিধা, রুম দাও। ওইটা পা যা, ওনাগরের চারতলার কোনার দক্ষিণের রুমটা দেখা। হে হে বুঝি না, আব্বে কি ললো করতেছ? লম্বর কন। নম্বরও জানোস না, 403। চুপ চুপ, এলো যা। আহেন সাহেব, আহেন। আয়, চল। চা। যা যা। হ্যাঁ? আপনি হোটেলের বেটার সামনে আমার লগে ওইরকম ব্যবহার করলেন কেন? ওই, আর তুই আসার সময় আমার লগে কি ব্যবহার করছস? আমি কি করছি? কি করছস তা তুই নিজেই ভেবে দেখ। আমি তোর কানা মানুষ না। শোনেন, আমার লগে অত তেজ দেখাইবেন না। ওই, এখনো তেজের কিছু দেখোস নাই। আগে তোর তেজের জবাব দেয়া লই, তারপর। এইটা আপনার খান ভিলা না যে যেখানে সেখানে আমার লগে তেজ দেখাইবেন। হায় 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 হায়, আরে ফুলবানু, আরে কি করতেছে? আরে ফুলবানু, দরজা খোল। কি করতেছ? আরে পানি এসে ঘর ভাইসা যাইতেছে তো। আরে দরজা খোল। এইভাবে পানি নষ্ট করলে হোটেল আলা হোটেল থেকে বাইর করে দিব। দরজা খোল। আপনি কি আপনার প্রতিজ্ঞার কথা ভুলে গেছেন? দেখিস ফুলবানু,
আমাকে কারোই কোনো দোষ ধরা পড়বো না। আমি তো হেইডাই চাই, আপনার এত দিনের আশা। আমি আমি খালি একটা ছেলে সন্তানের বাপ হইতে চাই। আর তোর যদি দোষ ধরা পড়ে তো তোর বিয়েও করতে পারুম না। যান, এবার আপনি হাত মুখ ধুয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ